আসসালামু আলাইকুম। আজকে আমরা এই কালারফুল হার্ট শেপের ম্যাটটির টিউটোরিয়াল দেখব। এটাকে আপনারা গ্লাস ম্যাট হিসেবে ইউজ করতে পারেন, আবার প্লেট ম্যাট হিসেবে ইউজ করতে পারবেন। এটা বেশ খানিকটা বড় সাইজেরই একটি হার্ট বলতে পারেন। তো আপনারা এটাকে আবার হোম ডেকোর আইটেম হিসেবেও ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন মান্ডালার এই হার্ট শেপ প্যাটার্নটি কতটা সুন্দর। তো চলুন আজকে টিউটোরিয়ালটি শুরু করি। আমি প্রথমে ম্যাজিক সার্কেল করে নিব, এরপর একটি চেইন করব, এরপর আমি এই সার্কেলের ভেতর একটি হাফ ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6। আমি টোটাল এই সার্কেলের ভিতর 12টি হাফ ডাবল ক্রোশে করে নিব এবং প্রথম হাফ ডাবল ক্রোশের আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর একটি চেইন করে আমি সুতাটা কাট করে নিব। এখন আমি নেক্সট রাউন্ডের জন্য স্লিপ নট নিয়ে নিচ্ছি। এরপর আমি যে কোনো একটি স্টিচে কুশি ইন করাবো এবং একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। এরপর চেইন করে নেব 2টি এবং একই স্পেসে একটি ডাবল ক্রোশে করব। আমাদের এরপর একটি চেইন করে নেব এবং নেক্সট স্টিচে 2 ডিসি টুগেদার করব, অর্থাৎ 2টি ডাবল ক্রোশে একসাথে করব। আবার 1 চেইন এবং নেক্সট যে স্পেসটা আছে সেখানে 2 ডিসি টুগেদার। ওয়ান চেইন, 2 ডিসি টুগেদার, ওয়ান চেইন। এই সেম প্যাটার্নে আমি ফুল রাউন্ড কমপ্লিট করে নেব, অর্থাৎ প্রতিটি স্টিচেই 2 ডিসি টুগেদার করব। এরপর ফার্স্ট যে ডিসিটা করেছিলাম সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এবং সুতাটি কাট করে নিলাম। দেখতে পাচ্ছেন আউটলুকটা কেমন এসেছে। এখন আমি পরের রাউন্ডের কাজ করব, তার জন্য স্লিপ নট নিয়ে নিচ্ছি। এরপর এই যে 2 ডিসি টুগেদারের আপার স্টিচটা আছে এখানে আমি কুশি ইন করাবো এবং একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর সেম স্পেসে আমি আরও একটি সিঙ্গেল ক্রোশে করব, অর্থাৎ একটি স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর এই যে ইয়েলো হাফ ডাবল ক্রোশেটা আছে এখানে আমি একটি ফ্রন্ট পোস্ট ডিসি করব। এরপর আবারও আমি 2 ডিসি টুগেদারের যে আপার স্টিচটা আছে সেখানে 2টি সিঙ্গেল ক্রোশে করব, অর্থাৎ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। একটি স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশে।
দেন আবারও ফ্রন্ট পোস্ট ডিসি, টু সিঙ্গেল ক্রোশে, ফ্রন্ট পোস্ট ডিসি, টু সিঙ্গেল ক্রোশে, ফ্রন্ট পোস্ট ডিসি, টু সিঙ্গেল ক্রোশে, অর্থাৎ টু সিঙ্গেল ক্রোশে, ফ্রন্ট পোস্ট ডিসি, টু সিঙ্গেল ক্রোশে, ফ্রন্ট পোস্ট ডিসি। সেম প্যাটার্নে আমি ফুল রাউন্ডে কমপ্লিট করে নিচ্ছি এবং প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এরপর একটি চেন করে সুতাটা কাট করে নিলাম। এখন আমি পরের রাউন্ডের জন্য স্লিপ নট নিয়ে নিব। এবং যে কোনো একটি, এই যে মাঝে দুইটি করে সিঙ্গেল ক্রোশে যে আছে, ফার্স্ট সিঙ্গেল ক্রোশেটে কুশি ইন করাবো। এরপর নেক্সট যে স্টিচটা আছে সেখানে আমি একটি হাফ ডাবল ক্রোশে করব। এরপরের যে স্টিচটা আছে অর্থাৎ ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের যে স্পেসটা সেখানে একটি ডাবল ক্রোশে করব এবং একটি চেইন করব। এরপর সেকেন্ড যে লুপটা আছে একটু খেয়াল করে দেখুন, সেকেন্ড লুপে আমি কুশি ইন করাবো এবং একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর একই স্পেসে আবারও একটি হাফ ডাবল ক্রোশে করব এবং নেক্সট যে সিঙ্গেল ক্রোশেটা আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিব। পরের স্পেসে আবারও একটি হাফ ডাবল ক্রোশে করব, নেক্সট স্পেসে একটি ডাবল ক্রোশে, ওয়ান চেইন, সেকেন্ড লুপের সাথে একটি স্লিপ স্টিচ, নেক্সট স্পেসে সেম স্পেসে আরও একটি হাফ ডাবল ক্রোশে এবং নেক্সট স্পেসে স্লিপ স্টিচ। নেক্সট যে স্পেসটা আছে সেখানে একটি হাফ ডাবল ক্রোশে, পরের স্পেসে ওয়ান ডাবল ক্রোশে, ওয়ান চেইন, সেকেন্ড লুপের সাথে একটি স্লিপ স্টিচ, এরপরে সেম স্পেসে আরও একটি হাফ ডাবল ক্রোশে। নেক্সট যে স্পেসটা আছে সেখানে একটি স্লিপ স্টিচ, পরের স্পেসে হাফ ডাবল ক্রোশে। তো সেম প্যাটার্নে আমি সম্পূর্ণ রাউন্ডটি করে নেব। যেহেতু ফ্লাওয়ারের শেপ আসছে, টোটাল আমার 12টি পেটাল হবে ফ্লাওয়ারের এবং আমি একটি চেইন করে সুতাটা কাট করে নিচ্ছি। আপনারা অ্যাপ্লিক ফ্লাওয়ার হিসেবে শুধু এই অংশটুকু ইউজ করতে পারবেন। তো আমি পরের রাউন্ডের জন্য আবারও স্লিপ নোট নিয়ে নিচ্ছি।
এরপর এই যে আমি 1 চেনের স্পেস দিয়ে একটি পিকট করেছিলাম, এই স্পেসটাতে আমি কুশি ইন করাবো। এবং একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর এই যে স্পেসটা আছে, স্লিপ স্টিচের যে আপার স্টিচটা, সেখানে আমি একটি স্টিচে 3টি ডাবল ক্রোশে করব। সেম স্পেসে 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর আবারও পিকট যে করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। আবারও 3 ডাবল ক্রোশে, টু 3 ডাবল ক্রোশে, 1 স্লিপ স্টিচ, ডাবল ক্রোশে, 1 স্লিপ স্টিচ, 3 ডাবল ক্রোশে, 1 স্লিপ স্টিচ। এই প্যাটার্নে আমি ফুল রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। এবং আমি প্রথম যে স্লিপ স্টিচটা দিয়েছিলাম সেখানে আরও একটি স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটি ক্লোজ করে নিলাম। এরপর একটি চেইন করে সুতাটা কাট করে নিচ্ছি। এখন আমি নেক্সট রাউন্ডের জন্য স্লিপ নোট নিয়ে নিচ্ছি। এরপর যে কোনো একটি 3 ডাবল ক্রোশের সাইডে যে এই যে স্টিচটা দেখতে পাচ্ছেন, 3 ডাবল ক্রোশের পরের যে স্টিচটা আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেবেন। এবং এরপর এই যে ফার্স্ট 3টি ডাবল ক্রোশের ফার্স্ট যে স্টিচটা সেটা স্কিপ করে মিডিলের যে স্পেসটা আছে বা মিডিলের যে ট্রিপল ক্রোশেটা আছে সেটার স্পেসে 6টি ডাবল ক্রোশে করব, একই স্পেসে 6টি ডাবল ক্রোশে। এরপর একটি স্পেস স্কিপ করব, মানে নেক্সট যে স্পেস সেটা স্কিপ করে তারপরের যে স্পেস আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। আবারও একইভাবে মিডিল ডাবল ক্রোশের আপার স্টিচে 6টি ডাবল ক্রোশে করে নিব। এরপর একটি স্লিপ স্টিচ দিয়ে নিব এবং একইভাবে এই প্যাটার্নটি আরও আমি 2বার রিপিট করব নেক্সট 2টি স্পেসে। তো আমি আরও 2বার করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি এবং চেন করে সুতাটা কাট করে নিব।
এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব, তার জন্য স্লিপ নট দিয়ে নিচ্ছি। এবং এই যে দেখতে পাচ্ছেন স্টিচটা, আমি এখান থেকে আমার এই রাউন্ড স্টার্ট করব। শুরুতে একটি স্লিপ নট দিয়ে নিলাম এবং এরপর চেইন করে নিচ্ছি তিনটি চেইন করার পরে নেক্সট যে স্পেসটা আছে সেখানে আমি দুইটি ডাবল ক্রোশে একসাথে করব, অর্থাৎ 2 ডিসি টুগেদার করব। এবং এই যে এই স্টিচটা থেকে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কাজটা করলাম। এরপর আমি আবারও একটি চেইন করব, দুইটি চেইন করব, তিনটি চেইন করব এবং এই যে 3টা লুপ আছে একবারে কুশি ইন করাবো। এবং প্রথমে 2টি লুপ, এরপর আবারও আমি ইয়ার্ন ডাবল ক্রোশে করে নেব। নেক্সট টাইম 2টি লুপ, 2টি ডাবল ক্রোশে একসাথে করব 3টি লুপের ভেতর দিয়ে। দেন একটি চেইন স্কিপ করে নেক্সট যে স্পেসটা আছে সেটার সাথে আমি স্লিপ স্টিচ দিব। এরপর এই স্পেস থেকে আমি ডাবল ক্রোশে করব 1 2 3, 3টি ডাবল ক্রোশে করে নিলাম, 4টি ডাবল ক্রোশে করে নিলাম। 4টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর এই স্পেস থেকে একটি স্লিপ স্টিচ দিব। নেক্সট স্পেসেও একটি স্লিপ স্টিচ দেব, অর্থাৎ পরপর 2টি স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর আমি আবারও ডাবল ক্রোশে করব 4টি, এবং 2টি স্পেস স্কিপ করে 3rd নাম্বার যে স্পেসটা আছে সেখানে স্লিপ স্টিচ দিব এবং 4th নাম্বার স্পেসেও স্লিপ স্টিচ দিব, অর্থাৎ পরপর 2টি স্টিচে স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর আমি আবারও 4টি ডাবল ক্রোশে করব। একইভাবে পরপর 2টি স্টিচে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। তো আমি সেম প্যাটার্ন ফলো করে আরও একটি রাউন্ড করে নিলাম। এরপর একটি চেইন করে আমি সুতাটা কাট করে নিচ্ছি। পরের রাউন্ডের জন্য আমি স্লিপ নট নিয়ে নিব। এই যে 3rd নাম্বার যে স্টিচটা আছে এখানে আমি কুশি ইন করাবো। এরপর একটি স্লিপ স্টিচ দিয়ে নিব।
চেইন করব 1 2 3। তিনটি চেইন করার পর নেক্সট যে স্পেসটা আছে সেখানে আমি একটি 2DC টুগেদার করব, সরি 3DC টুগেদার করব। নেক্সট স্পেসে 3DC টুগেদার করার পর আমি একটি চেইন করে নিলাম এবং একটি চেইন স্কিপ করে পরের যে স্পেসটা আছে সেখানে আমি আবারও 3DC টুগেদার করে নিচ্ছি। ওয়ান চেইন, ওয়ান চেইন স্কিপ, নেক্সট চেইন 3DC টুগেদার। ওয়ান চেইন, এইভাবে আমি একদম এই কর্নার পর্যন্ত করে নিব। টোটাল আমার 12টি 3DC টুগেদার হবে। লাস্ট 3DC টুগেদারটা একটু খেয়াল করে দেখেন, এই যে আমার লাস্ট স্টিচ যেটা আছে এরপর আমি ট্রিপল ক্রোশের জন্য দুইবার যেভাবে ইয়ার্ন ওভার করি সেভাবে ইয়ার্ন ওভার করে নিচ্ছি এবং এই স্টিচ থেকে ডাবল ক্রোশে করে নিলাম। আবারও একই স্পেসে দুইবার ইয়ার্ন ওভার করে দুইটি লুপের ভেতর দুইবার ক্রোশে ইন করাবো এবং লাস্ট 4টি লুপে একবারে ক্রোশে ইন করানোর পর একটি চেইন করে আমি সুতাটা কাট করে নিব। নেক্সট রাউন্ডের জন্য আমি 3টি স্পেস স্কিপ 4টি স্পেস স্কিপ করে ওয়ান চেনের যে স্পেস আছে সেখানে ক্রোশে ইন করালাম এবং একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে করে নিলাম। নেক্সট স্টিচে পরপর দুইটি স্টিচে সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি পরের দুইটি স্পেসে দুইটি ডাবল ক্রোশে করব, এরপর একটি ডাবল ক্রোশে করে হাফ ডাবল ক্রোশে করব, এরপর ডাবল ক্রোশে করব, দুইটি সিঙ্গেল ক্রোশে, দুইটি হাফ ডাবল ক্রোশে, একটি ডাবল ক্রোশে। দেন নেক্সট স্টিচে আমি একটি ডাবল ক্রোশে করে নিলাম। এখন আমি ক্রস স্টিচ করব, অর্থাৎ আগের স্টিচে আবারও একটি ডাবল ক্রোশে। একটু খেয়াল করে দেখেন, নেক্সট স্টিচে আমি একটি ডাবল ক্রোশে করছি, এরপর আগের স্টিচে একটি ক্রস স্টিচ করব বা ডাবল ক্রোশে করব, তাহলে আমার ক্রস স্টিচ হয়ে যাবে। ওয়ান ডাবল ক্রোশে, আগের স্টিচে ডাবল ক্রোশে, নেক্সট স্পেসে ডাবল ক্রোশে, আগের স্পেসে ডাবল ক্রোশে, নেক্সট স্পেসে ডাবল ক্রোশে, আগের স্পেসে ডাবল ক্রোশে। টোটাল আমি 5টি ক্রস স্টিচ করেছি। এরপর নেক্সট
সেম আমি একটি ডাবল ক্রোশেট টুগেদার করে নিলাম, 2 ডাবল ক্রোশেট টুগেদার করে নিয়েছি। এরপর একটি হাফ ডাবল ক্রোশেট করলাম, এবং পরের স্টিচে একটি সিঙ্গেল ক্রোশেট করলাম, এবং নেক্সট যে স্পেসটা আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম, এবং এরপর একটি চেইন করে আমি সুতাটি কাট করে নিচ্ছি। পরের রাউন্ডের জন্য আমি সুতা অ্যাড করে নিচ্ছি। তিনটি স্কিপ করে 4 নাম্বার যে স্টিচটা আছে সেখানে আমি সুতাটা অ্যাড করব, এবং পরের যে স্পেস আছে সেখান থেকে একটি সিঙ্গেল ক্রোশে করব। পরপর 3টি স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে করব, এরপর হাফ ডাবল ক্রোশে করব 2টি, তিনটি সিঙ্গেল ক্রোশে 2টি হাফ ডাবল ক্রোশে, এরপর আমি ডাবল ক্রোশে করে নিব 1, এরপর নেক্সট যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে টুগেদার করব, একটি চেইন করব, এবং নেক্সট স্টিচে আবারও 2 ডাবল ক্রোশে টুগেদার করব। প্রতিটি স্পেসে আমি একটি করে 2 ডাবল ক্রোশে টুগেদার করব এবং একটি চেইন করে নিব। টু ডাবল ক্রোশে টুগেদার, 1 চেইন, 2 ডাবল ক্রোশে টুগেদার, এভাবে টোটাল আমি 2 ডাবল ক্রোশে টুগেদার করব 7টি। ওয়ান চেইন, 2 ডাবল ক্রোশে টুগেদার, আমি টোটাল 7টি 2 ডাবল ক্রোশে টুগেদার করে নিব। 7 নাম্বার 2 ডাবল ক্রোশে টুগেদার করছি, এরপর নেক্সট যে স্পেস আছে সেখানে একটি ডাবল ক্রোশে করে নিব, এবং পরের স্পেসে একটি হাফ ডাবল ক্রোশে করব, একটি সিঙ্গেল ক্রোশে করলাম নেক্সট স্টিচে। এরপর এই যে স্টিচটা দেখতে পাচ্ছেন এখানে একটি স্লিপ স্টিচ করব, এবং পরের যে স্পেসটা আছে এখানেও একটি স্লিপ স্টিচ করব, অর্থাৎ পরপর 2টি স্লিপ স্টিচ করে নিব। এরপর একটি চেইন করে সুতাটা কাট করে নিব। এখন আমি নেক্সট রাউন্ডের জন্য আবারও স্লিপ নট করে নিলাম, এবং এই যে আমার 3টি ডাবল ক্রোশে করেছিলাম, 3rd নাম্বার যে 3টি চেইন করেছিলাম, এখানে 3rd নাম্বার চেইনের সাথে আমি সুতাটা জয়েন করে নিব, এবং 2টি চেইন করে নিলাম। নেক্সট যে স্পেসটা আছে
সেখানে আমি হাফ ডাবল ক্রোশে করব। পরের স্পেসেও হাফ ডাবল ক্রোশে করব। পরপর 16টি দুইটি চেন করার পর পরপর 16টি স্টিচে, অর্থাৎ আমি ইচ স্টিচ একটি করে হাফ ডাবল ক্রোশে করব। টোটাল 16টি হাফ ডাবল ক্রোশে করে নিব। প্রতি স্টিচে একটি করে হাফ ডাবল ক্রোশে। আমি মোট 16টি স্টিচে হাফ ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর নেক্সট স্টিচে আমি ডাবল ক্রোশে করব। পরের স্টিচেও ডাবল ক্রোশে করব। পরপর দুটি স্টিচে আমি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর স্টিচে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব। আমি আবারও দুইটি ডাবল ক্রোশে করে নিব। পরপর দুইটি স্টিচে দুইটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি আবারও ডাবল ক্রোশে ইনক্রিজ করব। আবারও দুইটি ডাবল ক্রোশে, এরপরে ডাবল ক্রোশে ইনক্রিজ। পরের স্পেসে আবারও আমি দুইটি স্পেসে দুইটি ডাবল ক্রোশে করব। এরপর থার্ড নাম্বার স্পেসে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। আবারও দুইটি স্টিচে পরে দুইটি স্পেসে দুইটি হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবং নেক্সট যে স্পেসটা আছে সেখানে একটি হাফ ডাবল ক্রোশে এবং একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপরের স্পেসে পরপর তিনটি স্পেসে আমি তিনটি সিঙ্গেল ক্রোশে করে নেব। 2 3 তিনটি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। পরপর দুইটি স্টিচে দুইটি স্লিপ স্টিচ দিয়ে একটি চেইন করে সুতাটা কাট করে নেব।
এখন আমি যে লাস্ট যে ডাবল ক্রোশে ইনক্রিজ ছিল সেই লাস্ট স্টিচটাতে আমি ক্রোশে ইন করালাম এবং পরের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। দুইটি সিঙ্গেল ক্রোশে করলাম, তিন নাম্বার স্পেসে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করলাম। দুইটি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর 3 নাম্বার যে স্পেসটা আছে সেখানে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ, এরপর আবারও একটি সিঙ্গেল ক্রোশে, দুইটি সিঙ্গেল ক্রোশে, তিনটি সিঙ্গেল ক্রোশে। তিনটি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি 4 নাম্বার স্পেসে দুইটি সিঙ্গেল ক্রোশে করব, অর্থাৎ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। এর পরের যে স্পেসটা আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নেব এবং নেক্সট স্পেসে অর্থাৎ পরের দুইটি স্পেসে আবারও দুইটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি একটি স্লিপ স্টিচ করে নিব এবং একটি চেইন করে সুতাটা কাট করে নিব। নেক্সট রাউন্ডের জন্য সুতা অ্যাড করে নিচ্ছি। এই যেখানে মিডিলে যে ডাবল ক্রোশে আছে সেটার আপার স্টিচে সুতা অ্যাড করে নিলাম। এরপর নেক্সট যে স্টিচ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব, পরের স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব, একই স্টিচে দুইটি হাফ ডাবল ক্রোশে করে নিব। এরপরের দুইটি স্টিচে আমি আবারও হাফ ডাবল ক্রোশে করব, ডাবল ক্রোশে করব দুইটি। থার্ড নাম্বার স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ একই স্টিচে দুইটি ডাবল ক্রোশে করে নিব। এরপরের দুইটি স্টিচে আবারও একটি করে ডাবল ক্রোশে করব, এবং থার্ড নাম্বার স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট দুইটি স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব, এরপরে স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ এক স্টিচে দুইটি ডাবল ক্রোশে করব। পরের দুইটি স্টিচে একটি করে হাফ ডাবল ক্রোশে করব, এরপরে যে স্টিচটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব, এখানে পরপর দুইটি স্টিচে দুইটি হাফ ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি একই স্টিচে দুইটি হাফ ডাবল ক্রোশে করে নিয়েছি। এক স্টিচে দুইটি হাফ ডাবল ক্রোশে, অর্থাৎ হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ করেছি। এরপর নেক্সট দুইটি স্পেসে দুইটি সিঙ্গেল ক্রোশে করে নিব। নেক্সট তিনটি স্পেসে তিনটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এরপরে স্পেসে স্লিপ স্টিচ দিয়ে একটি চেইন করে নিব, পরে দুইটি স্লিপ স্টিচ দিয়ে একটি চেইন করে নিলাম।
পরের রাউন্ডের জন্য আমি স্লিপ নট নিয়ে নিলাম এবং এই যে মিডল স্টিচটা আছে এখান থেকে কুশি ইন করাবো। এবং পরের যে স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। পরের স্পেসে 2 3 পরপর 3টি সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর আরও একটি স্পেস বাকি আছে ইয়েলো কালার সুতায়, এখানে আরও একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। অর্থাৎ ইয়েলো কালার সুতার যে স্পেসটা আছে সেখানে আমি 4টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর পিঙ্ক কালারের যে সুতা আছে এই লেভেলে এখানে আমি 3টি সিঙ্গেল ক্রোশে করব। 3 চেইনে আর কি, এখানে 3টি চেইনে যে ছিল এই 3টি চেইনে 3টি সিঙ্গেল ক্রোশে করে নিব। ওয়ান, 2, 3। এরপরে নেক্সটে আরও 3টি সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 3 চেইনের স্পেসে আরও 3টি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি, সরি হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। নেক্সট স্পেসে আমি 3টি হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এরপর এই যে অরেঞ্জ কালার সুতাটা দেখা যাচ্ছে এখানেও আমি হাফ ডাবল ক্রোশে করব। 1, 2, 3। অরেঞ্জ কালার সুতায় 3টি হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এখন এই যে গ্রিন কালার সুতাটা দেখতে পাচ্ছেন এখানে আমি হাফ ডাবল ক্রোশে করে নিলাম একটি, এবং নেক্সট যে স্পেসটা আছে এখানে আমি একই স্পেসে হাফ ডাবল ক্রোশে করব হচ্ছে 3টি। 1, একই স্পেসে কিন্তু 3টি হাফ ডাবল ক্রোশে করব। 2, 3। এরপর নেক্সট স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে করলাম, পরের স্পেসেও সিঙ্গেল ক্রোশে করলাম, পরের স্পেসেও সিঙ্গেল ক্রোশে করলাম। 4, পরপর 4টি স্টিচে 4টি সিঙ্গেল ক্রোশে করেছি। আবারও নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে করব। পরপর 7টি চেইনে আমি 7টি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপরের একটি স্লিপ স্টিচ দিয়ে নিব, পরের 2টি স্টিচে 2টি স্লিপ স্টিচ দিয়ে একটি চেইন করে সুতাটা কাট করে নিব। আমার হার্ট শেপটা প্রায় কমপ্লিট হয়ে গেছে।
আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের পছন্দের ভিডিওগুলো খুব সহজে খুঁজে পেতে প্লেলিস্ট চেক করে নিতে পারেন। এখন আমি প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। আমি সুতাটা জয়েন করে নিচ্ছি। একটা সিঙ্গেল ক্রোশে করে আমি সুতাটা জয়েন করে নিব। প্রতি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। একটু খেয়াল করুন, এই যে মাঝের যে এই যে স্পেসটা আছে এখানে আমি সিঙ্গেল ক্রোশে ডিক্রিজ করব। একটু খেয়াল করে দেখুন, এই মিডিলের যে পয়েন্টটা আছে এটা আর নেক্সট যে স্টিচটা আছে এই দুইটি স্টিচের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশে ডিক্রিজ করে নিলাম। এরপর আমি আবারও প্রতি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। প্রত্যেকটা স্পেসে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। একদম এই কর্নার, একদম এই যে মিডিল পর্যন্ত, মিডিলের আগ পর্যন্ত আমি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এবং এই যে মিডিল পয়েন্টটা যে আছে, মানে তিনটি যে হাফ ডাবল ক্রোশে করেছিলাম এটার মিডিল পয়েন্টে আমি একই স্পেসে দুইটি সিঙ্গেল ক্রোশে করব, অর্থাৎ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। এরপর আমি আবারও প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। এবং এই অংশে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন না করে একটি এক্সট্রা চেইন করে নিব। এই চেইন করাটা আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি, তবু আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে ব্যাক লুপটা আছে, দুইটি লুপ না কিন্তু, শুধু ব্যাক লুপে কুশিটা ইন করাবেন এবং এই সুতাটা ব্যাক সাইডে নিয়ে নেবেন। এই অংশের কাজটুকু আপনারা যদি নিডল দিয়ে করেন তাহলে বেশি ভালো হয়, কিংবা যেই সাইজের হুক দিয়ে কাজটা করবেন তার থেকে ছোট সাইজের হুক দিয়ে করবেন তাহলে খুব ইজি হবে। তবে আমার হাতের কাছে হুক বা নিডল কোনোটাই না থাকায় আমি এই নিডল দিয়ে করে আপনাদের সাথে দেখালাম। দেখতে পাচ্ছেন ফিনিশিংটা তাহলে কতটা সুন্দর হয়। তো আমার হার্ট শেপ তৈরি হয়ে গেছে। এটা আপনারা ম্যাট থেকে শুরু করে হোম ডেকোর যে কোনো আইটেমে ব্যবহার করতে পারবেন, কিংবা ছোট কুশন কভারও করে নিতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।